দর্শক, খুব সাধারণ জিনিস থেকে অসাধারণ কিছু বানানোর জন্য চায়নারা পৃথিবী বিখ্যাত। তার একটি প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দল ফল, যেটাকে আমরা পুল্লা বলে থাকি। সেই পুল্লার খোসা ছাড়িয়ে ওনারা নিয়ে এসেছেন, পুল্লার ভিতরের অংশটাকে নিয়ে এসেছেন ফ্যাক্টরিতে। এখন এটা থেকে বানানো হবে জুতা। কিভাবে জুতাটা বানানো হচ্ছে সেটা আপনাদের পুরো প্রক্রিয়াটা দেখাই। সেটা এই যে একটা স্যান্ডেলের আকারের মতো এইভাবে কেটে নেওয়া হলো, তারপরে সেটা সেলাই করা হচ্ছে। অনেকগুলো সেলাই করা হচ্ছে। সেলাই করার পরে তারপরে চারদিক থেকে এটাকে আঠা দিয়ে লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কাপড়ের উপরে আঠা নেওয়া হয়েছে। এই যে এই কাপড়গুলো, এগুলো দেওয়া হবে এই সেই জুতার আরো কিছু কাজ করার জন্য। এই যে একটার পর একটা তারা কস্টেপ জাতীয় কোনো কিছু একটা দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছেন। একটার পর একটা এখন দেওয়া হবে, এটা যেন শক্ত হয় এবং একটু উঁচু হয়। তারপরে অনেকগুলো একখানে করে এই যে একটা লিভার দিয়ে এটাকে বেশ শক্তভাবে টাইট দেওয়া হয়। টাইট দেওয়ার পরে আবারও সেটা সেলাই করা হয় এবং জিন্সের কাপড় লাগিয়ে সেটাকে পুনরায় সেলাই করা হচ্ছে। এই কাপড়ের মধ্যেই আমরা পাও ঢুকাই। সর্বশেষ তৈরি হয়ে গেল, দেখুন, খুব সুন্দর জুতা। তারা যে শুধু এই পুল্লা বা ধুন্দল থেকে জুতা তৈরি করে তা না, তারা এই যে বাঁশ কেটে এনে বাঁশের যে মন্ড সেটাকে পুড়িয়ে খুব সুন্দরভাবে সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে। এই যে ছাড়াচ্ছে, এখান থেকে এক ধরনের সুতা তৈরি করবে। সুতাটা পানিতে সিদ্ধ করে তারপরে মেশিনের মধ্যে দিয়ে এরকম একটা পর্যায়ে নিয়ে আসবে। সুতা তৈরি হয়ে গেলে তারপর সেটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা স্যান্ডেলের আকার দেওয়ার চেষ্টা করা হয় এবং স্যান্ডেলের আকৃতি হয়ে গেলে সেটাকে ওনারা সেলাই করে দেন, যেন ছুটে না যায়। এই যে দেখতে পাচ্ছেন ওনারা সেলাই করছেন, হাতের সেলাই, খুবই শক্ত। তারপর সেটাকে মেশিনের মধ্যে দিয়ে আবার পেশা হয়। পেশানোর পরে নাম্বারিং করা হয়, কোনটা কোন নাম্বার হবে সেই নাম্বারিং। তারপরে আবারও একটা ময়দার মতো কোনো একটা কিছু দিয়ে সেখানে ওনারা আঠা লাগানোর একটা সাইডে সৌন্দর্যের জন্য আঠা লাগানোর ব্যবস্থা করেন এবং সেই আঠা দিয়ে একটার পর একটা পার্ট তৈরি করে স্যান্ডেলটাকে একটু উঁচু করা হয়। তারপর আবার সেটাকে লিভারের মাধ্যমে টাইট করা হয়। টাইট করার পরে আবারও দেখুন কত সুন্দরভাবে তারা সেলাই করছেন এবং এই সেলাই করার পরে জিন্সের কাপড় লাগানো হয়, একটু সৌন্দর্য এবং উপরের অংশটা বানানো হয়। তারপর এই কাপড় বানানোর পরেই তৈরি হয়ে গেল আমাদের পরিধেয় জুতা। হ্যাঁ দর্শক, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানান। আর এরকমের আরো ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।